আরে এগুলা আবার কি পুরে খাচ্ছে? আমি তো এগুলা জীবনেও খাইনি গাইস। চলো এখন গিয়ে মাছ ধরি। আমি জানতাম একে নিয়ে আসলে এরকমই হবে। দেখলা গা হাত পা গুলো ভূত করে ফেললো আমার। তারা আমার সঙ্গে ইয়ার কি, এর গাধার মতো বুদ্ধি। এই নে এখন দেখ কেমন লাগে। আরে এ তো গাধা হয়ে গেল না। এখন আমরা মাছ ধরি। তখনই কি যেন পাওয়া গেল একটা। ওকে বললাম এগুলা কি হয়, ওই হেসে উঠে বললো যে এগুলা খাওয়া যায়। তাই আজকে আর মাছ ধরা হলো না। ওকে বললাম এগুলা কি হয়, আরে এ বলে কি, এ বেশি কথা নয়, চুপচাপ চোখ খুলে কান দিয়ে দেখে থাক। এগুলা খেলে আর গার্লফ্রেন্ডের কথা মনে হবে না। ও ভাই তাই নাকি? অনেকদিন পরে একটা খাবার পেলাম গাইস, তাহলে তো আজকে খেতেই হবে। কিন্তু এগুলা রান্না করবে কেমন করে? ও ভাই এর মাথার মধ্যে এতই বুদ্ধি, এ তো বাপের বাপ। কাবাব বানিয়ে ফেললো গাইস, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু না, এগুলো রান্না করে খেতে হয়, তাই আমি শুনেছি, জীবনেও খাইনি গাইস। তাই আজকে আমি যে করেই হোক খাবোই, তাহলে আর গার্লফ্রেন্ডের কথা মনে হবে না। আরে শালা এগুলো তো কালো হয়ে গেল। আরে হাম কালে হে তো ক্যা হুয়া দিলওয়ালা হে। আরে এগুলা গান করলে মানুষের রাগ করবে না। আমাকে না দিয়ে তোরা খাচ্ছিস, খা খা বেশি করে খা। আরে আমি তো ভুলে গিয়েছি, আমার তো এগুলা খাওয়া হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড নাই। এই তুই সবগুলো খেয়ে নে। হ্যাঁ গাইস, তোমরা কি এগুলা কেউ খেয়েছো? লজ্জা পেও না, বলবে হ্যাঁ।